সহিংসতা এবং গণহত্যা চালাচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। এবং সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেখানেও কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ, সংগঠন, শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তারা কিন্তু এখানে তাদের প্রতিবাদ বিক্ষোভ সেটি কিন্তু তারা প্রদর্শন করছেন। আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ফিলিস্তিনের পতাকা হাতে এবং বাংলাদেশের পতাকা হাতে, এই যে বলছি যে নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু সবাই জড়ো হয়েছেন এবং তারা ফিলিস্তিনের পক্ষে নিজেদের সংহতি, সেই সংহতি কিন্তু তারা প্রকাশ করছেন। এবং ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঘৃণা এবং যে তাদের আগ্রাসনের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা কিন্তু তারা এখানে বারবার ঘোষণা করছেন। মুহুর্মুহু তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এরকম স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এবং যেটি এখানে আমরা এই বিক্ষোভ সমাবেশে যারা অংশ নিয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আজকে এই ফিলিস্তিনের গাজানা বিশ্ব মানবাধিকার সেটা কিন্তু আজ ভুলুণ্ঠিত। যেভাবে নারী, শিশু সহ সাধারণ মানুষকে ফিলিস্তিনের গাজায় হত্যা করা হচ্ছে, সেটা দেখে কোনো সুস্থ, স্বাভাবিক এবং বিবেকবান মানুষ যাদের ভিতরে মানবিকতা রয়েছে তারা কিন্তু সেটি সহ্য করার মতো নয়। সেই কারণেই তারা ক্ষুব্ধ এবং তারা মুসলিম বিশ্ব সহ পুরো বিশ্ববাসী যাদের মধ্যে বিবেক রয়েছে, মানবিকতা রয়েছে, তাদের সমেতে কিন্তু একত্রিত হতে বলছেন এবং ফিলিস্তিনের যে আগ্রাসন এবং হত্যা, সেই হত্যা কিন্তু তারা প্রতিবাদ করতে বলছেন। একই সাথে তারা বলছেন যে মুসলিম বিশ্বকে এখানে কিন্তু কার্যকর ভূমিকা রাখতে হবে, অর্থাৎ ফিলিস্তিনের গাজায় যে ভূমিকায় ইসরায়েল অবতীর্ণ হয়েছে তার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে তারা কিন্তু সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছেন। শুধুমাত্র মুসলিম বিশ্ব নয়, অন্যান্য ধর্মের যারা মানুষ রয়েছেন তাদেরকেও কিন্তু বলছেন এই প্রতিবাদে সামিল হওয়ার কিন্তু আহ্বান জানিয়েছেন। একই সাথে ইসরায়েলি বিভিন্ন যে পণ্য রয়েছে সেই পণ্য বয়কটের কথাও কিন্তু অনেকেই এখান থেকে বলছেন।